ইফতারিতে কলিজা ঠান্ডা করার ডেজার্ট। ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার পায়েস খেলে কলিজা মন ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আজকে কলিজা মন ঠান্ডা করার জন্য খেজুরের গুড় দিয়ে সাবুদানার পায়েস রান্না করলাম। আর উপরে দিয়ে দিলাম কাঠবাদাম, কিশমিশ, খেজুর। একটা বাটিতে আমি সাবুদানা নিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানা এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভালো করে হাত দিয়ে কসলায় কসলায় ধুয়ে নিচ্ছি। একদম শক্ত করে কসলাই নেই, আলতোভাবে কসলাইয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম, রেখে দিলাম এক পাশে। আর এদিকে আমি দুধ জাল দিয়েছি, দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর সাবুদানাটা কিন্তু আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে। তো এখন দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। সেই ঘন দুধের মধ্যেই আমি সাবুদানাটা দিয়ে দিলাম। এখানে আমি 2টা এলাচ দিয়েছি আর 2 টুকরো দারচিনি দিয়েছি, স্বাদ মতন লবণ। এখন চুলার আঁচটা লোতে রেখে জাল দিব, সাবুদানাটা ফুটতে থাক। এখন দিয়ে দিচ্ছি গুড়। এটা হলো খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে দিলাম। আর মিষ্টিটা যা যা স্বাদ মতন। ইফতারির সময় মিষ্টিটা কম, আর ঠান্ডা ঠান্ডা কিছু খাবার হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি আমাদের অনুযায়ী আমরা মিষ্টিটা দিয়েছি, আপনারা মিষ্টিটা আরও একটু বেশি দিতে পারেন। আমার কিন্তু সাবুদানার পায়েস রান্না হয়ে গেছে। নামানোর আগে একটু পাতলা পাতলা নামাতে হবে পায়েসটা, আর ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। তো এই তো আমি নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, দেখে মন ভরে যাচ্ছে। এখন ফ্রিজে রেখে দেব। ইফতারির সময় ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করার মতন একটা পায়েস। উপর দিয়ে আমি এখন কাঠবাদাম দিয়ে দিচ্ছি, কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি খেজুর কুচি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রেসিপি কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হয়ে গেল কলিজা ঠান্ডা করার রেসিপি। ইফতারির সময় খেলে মন শান্তি, দিল শান্তি। দেখেন ঠান্ডা হয়েছে, কতটা ঘনত্ব হয়েছে। এটা আরও ঠান্ডা হলে আরও ঘন হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।